নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পনির রেজালা সম্পূর্ণ তৈরি। পরিবেশনের জন্য আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। শুধু যারা পিওর ভেজিটেরিয়ান তারা পেঁয়াজ দেবেন না। ভাত, পোলাও, ফ্রায়েড রাইস, পরাটা, লাচ্ছা পরাটা বিভিন্ন জিনিসের সঙ্গে আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির, আর পনিরটাকে আমি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটা দিয়ে রেসিপিটা বানাবো। তার আগে একটা মশলা করে নেব। এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খুব পাতলা করে কেটে নেওয়া আদা। এবার এর মধ্যে দিয়ে দেব 6টা কাজু আর 10 থেকে 12টা কিশমিশ। এটা এর মধ্যে নিয়ে এবার দিয়ে দেব 1 চামচ পোস্ত। পোস্তটা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল দিয়ে এটাকে বেশ কিছু সময় ভিজিয়ে রেখে তারপর আমি এটা মিহি পেস্ট করে নেব। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বড় 1 গ্লাস জল। আর জলটা যখন এরকম ফুটে উঠবে তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এই জলটা আমি একটা পাত্রে ঢেলে নেব। জলটা ঢালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ দিয়ে জলটা আমি ঢেকে রেখে দেব। তারপর পনির ভাজা হয়ে গেলে পনিরটা আমি এই গরম লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখব। এটা ঢেকে দিলাম। আবারও গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। আর তেলটা গরম হয়ে গেলে এভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব একে একে সব পনির। সব পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ। আপনারা যদি কেশর ব্যবহার করেন তাহলে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে কালার আসবার জন্য সামান্য হলুদ ব্যবহার করছি। এবার আমি উল্টে পাল্টে এই পনিরগুলোকে সব ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো এই গরম লবণ জলের মধ্যে সব উঠিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রেখে দেব। এর ফলে লবণটা পনিরের ভিতরেও যাবে। এবার ওই পনির ভেজে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 4টে ফাটানো এলাচ। এবার দিয়ে দিচ্ছি 4 পিস দারচিনি। এবার দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ। এবার একটা জায়ফলকে আমি টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 পিস জয়িত্রী। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে। আর দিয়ে দেব 8 থেকে 9টা মরিচ। মরিচটা আপনারা ফাটিয়েও দিতে পারেন। এবার মশলাটা ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বার হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে পিষে নেওয়া সমস্ত উপকরণ। এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল। আরও একবার জল আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আরেকটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কিছু সময় ধরে এটাকে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে কোনো কাঁচা গন্ধও নাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফাটানো টক দই। দইটা যেন ফ্রিজের না হয়। ফ্রিজে দই থাকলে আগে থেকে বার করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নর্মাল করে নিতে হবে, যেন ঠান্ডা দই না হয়। এবার দইটা দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব।
এটা মেশানো হয়ে গেলে যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা না থাকলে আপনাদের কাছে যদি ভাজা মশলা থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। মশলাটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জলে ভিজিয়ে রাখা পনির। পনিরটা সব দেওয়া হয়ে গেলে এটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। এটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এটাকে আমি মিনিট 3-4 ফুটিয়ে নেব। দেখুন এটা ফুটে উঠেছে, 3 মিনিটের বেশি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। চা চামচের 1 চামচ প্রথমে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মিঠা আতর। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি পনির রেজালা। রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।